নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিসোল্ডার পাম্প। এই পাম্পের যে হোলটা আছে, এই হোলটা যদি জ্যাম হয়ে যায় তখন দেখবেন আপনার এটা টাইট হয়ে যাবে, আপনি প্রেস করতে পারবেন না। একটা সরু কোনো ছুঁচলো জিনিস দিয়ে এর ভেতরের মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিন। নয়তো দেখবেন এমনি একটা পিন নেবেন, সরু পিনটা দিয়ে যতটা পারবেন এই মুখের ভেতরটা টেনে টেনে বার করুন। করতে করতে যখন পুরোটা বেরিয়ে যাবে হালকা করে ঠোকা দিন, দেখবেন পুরোটা বেরিয়ে যাবে। আর এই যে সামনে দেখবেন এখানে একটা প্যাচ আছে, এই প্যাচটাকে এই ধার দিয়ে হালকা করে ধরে একটু চেপে এটাকে খুলবেন। খুললে সব যত ডাস্ট আছে বেরিয়ে যাবে। তখন দেখবেন আপনার পাম্প করতে কোনো অসুবিধা হবে না। এবার দেখুন আস্তে আস্তে করে বেরাতে থাকছে। পুরোটা যখন বেরিয়ে যাবে তখন দেখবেন অটোমেটিক এবার দেখছেন এবার ক্লিয়ার হয়ে গেছে। এই বোতামটাও ক্লিয়ার। এবার দেখবেন পাম্পারটা কত ফাস্ট থাকবে, দেখেছেন? এবার আপনি যা কিছু কাজ করুন এখানটায়, এই দেখুন বেরিয়ে চলে এসছে হাতে রেজিস্টার। এমনি করে বন্ধুরা আপনারা সব যে শোল্ডারগুলো যেগুলো দেখছেন যে আটকে যাচ্ছিল, আর কোনো অসুবিধা হবে না। এই ডিসোল্ডার পাম্প আমার কাছে অনেক কটা এমনি রিপেয়ারিংয়ে এসছে, যা স্প্রিং যার স্প্যান্ডেল সব কিছু আমি চেঞ্জ করি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, আরও কিছু ভিডিও পাঠাবো। কেমন লাগলো, কিছু অসুবিধা হলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানান।